গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছো। আমরাও সবাই মোটামুটি ভালোই আছি। সোজা রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। কি করব না রান্না, সেটা আমাকে আগের দিন রাতে একটু ভেবে রাখতে হয় সকালবেলা আমি কি করব। এটা মনে হয় সব মহিলারাই ভেবে রাখে, বলো। আমি তো তাই করি, কি রান্না করব আমি আগে রাত্রে ভেবে রাখি যে সকালে এগুলো করতে হবে আমাকে। তো যাই হোক, সকালে বাসি কাজ করে মাছটা ফ্রিজ থেকে বের করে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, না হলে তো বরফটা গলবে না। আর সেদিনকে তো মাছ কিনে এনেছিলাম, তো মাছের মাথাটা না ওই আমি মাছের আগে খেতাম, মাছের ঝোলের মধ্যে মাছের মাথাটা ভেজে টেজে দিতাম, আগে খেতাম। এখন আর ভালো লাগে না খেতে, খাওয়া হয় না বলে আর ভালো লাগে না। মাথা খেতে আমি খুব ভালোবাসি মাছের, তো এখন আর ইচ্ছে করে না। ওর জন্য ভাবলাম যে তরকারি করব, আবার যদি না খায় তার থেকে ডালটাই করি। ডালটা করলে সবাই খেতে পারবে। পার্থিব একটু রাগারাগি করে, যেহেতু কাটা থাকে, তো ছেলেটা আমার একদম বাঁচতে চায় না। প্লেন ডাল করে দাও তাহলে ঠিক আছে, লাউ ডাল করে দাও তাহলে খাবে, কাটা মাটা দিয়ে খাবে না। কিন্তু আমার খুব ভালো লাগে। এই যেমন কচুর শাক করি না, অনেক সময় ধরো ইলিশ মাছের মাথা দিয়ে যদি করি, কেন মা এমনি করতে পারো না? যদি ছোলা দিয়ে করি, কেন মা এমনি করতে পারো না? কোনো কিছুই ওর মুখে বাঁধবে এটা ও খাবে না। ওই কারণে অনেক সময় আমি কচুর শাকের ছোলা দিয়েও করতে পারি না, এমনি নর্মালি ওই রসুন দিয়ে যদি করি তাহলে ও ভালো খেতে পারে, কিন্তু মাছের মাথা ছোলা মোলা এগুলো একদমই খাবে না। যাই হোক, আমি নর্মালি যেমন ঘরোয়া মাছের মাথা দিয়ে ডাল করে সেরকমই করছি। মাছটা ভেজে আর আলাদাভাবে তুলে রাখিনি, ওর ভেতরে ফোড়ন দিয়েছি, টমেটো দিয়েছি, একটু আদা ঘষণিতে ঘষে দিয়ে দিলাম, হলুদ নুনও দিয়ে দিচ্ছি, কারণ প্রেশার কুকারে ডালটা একটা সিটি দিয়েছি, তো আমি ওর ভেতরে হলুদ দিতে ভুলে গেছিলাম। ওর জন্য ভাবলাম কষিয়ে নিই, তাহলে হলুদের কাঁচা গন্ধটা আর থাকবে না, তারপর নয় ডালটা ঢেলে দেবো, ঠিক হয়ে যাবে। এই যে হয়েও গেছে। একদিন না মুড়ি ঘন্ট করতে হবে, অনেক দিন খাওয়া হয় না জানো মুড়ি ঘন্ট, অনেক দিন। আমি যখন প্রথম শ্বশুরবাড়িতে মুড়ি ঘন্ট রান্না শিখবো, মা বলছে মুড়ি ঘন্ট করতে পারিস? আমি বললাম না, আমি করতে পারি না। না, কারণ মুড়ি দিয়ে মুড়ি ঘন্ট করতে হবে? বলছে হ্যাঁ, মুড়ি কিনে আনে মুড়ি ঘন্ট করতে হবে। গোবিন্দভোগ চালের যেটা হয় এটা আমি জানতাম না, ঠিক আছে। তারপরে আমাকে শিখিয়েছে, ওর জন্য সেইখান থেকে মুড়ি ঘন্ট। আমার শ্বশুরমশাই ভীষণ ভালোবাসতেন আমার হাতে মুড়ি ঘন্ট খেতে। ডালটা আমার প্রায় হয়েই গেছে, আমার গরম মশলা টরম মশলা সব দেওয়া হয়ে গেছে। এটা নামিয়ে এবার মাছটাকে একটুখানি ভাজবো। কাতলা মাছের আবার একটু ওই গা মাখা মাখা একটু ঝোল করব, তো এটা আরেকটু ফুটে নিক, নামিয়ে নেব। সকালবেলা মেয়েদের এই একটাই কাজ থাকে, ঘুম থেকে ওঠো রে, বাসি কাজ করো রে, রান্না করতে চলো রে। হ্যাঁ, হ্যাঁ, ও কাজ করে। পার্থিব কি করছে বলো তো? এই দেখো, ইস্ত্রি করবে পার্থিবের জামা কাপড়, কারণ এখন যেহেতু গরম পড়ে গেছে, তো জামা কাপড়গুলো একদিনের বেশি পরাই যাচ্ছে না, যেহেতু স্কুলে সারাদিন থাকছে, খেলাধুলা সবই তো থাকে। এবার ওই পুরো জামা প্যান্টগুলো পুরো ঘেমে এনে একাকার হয়ে যায়, একদিনের বেশি পরতে পারে না। আর আজকে হচ্ছে স্যাটারডে, কিন্তু আজকে তাও স্কুল রেখেছে ওদের, মাসে 2টো স্যাটারডেতে স্কুল থাকে আর 2টো ছুটি থাকে। এটা প্রত্যেক ইংলিশ মিডিয়ামেই মনে হয়। তো যাই হোক, আজকেও রয়েছে। আজকে তো কিছুতেই যাবে না বলছিল কালকে রাত্রে। আমি বললাম ইম্পর্টেন্ট কোনো ক্লাস যদি না থাকে তাহলে যেতে হবে না। বলছে না আছে। আমি বলছি তাহলে তুই বল কার কাছ থেকে পাবি? ওর যে ক্লাসমেট সেও আজকে আবার যাবে না, তাহলে কি করবে বলো? তাহলে তো তোকে যেতেই হবে। ওরা এবার আজকে আবার অন্য খেলার কম্পিটিশন আছে, সেখানে যাবে, ওই জন্য যেতে পারবে না। বললাম বাবু তুমি চলো। আর এই জন্য এখন পাত্র ইস্ত্রিটা করছে, কারণ আমি রান্না করতে গেলে সত্যি কথা বলতে আমার ইস্ত্রি করার একদমই সময় হয় না। রান্না ইস্ত্রি দুটো একসাথে, যেহেতু রান্না করছি, এই রান্না করতে করতে না কথা বলা খুবই চাপের হয়ে যায়, ওর জন্য খুব একটা কথা বলা যায় না। ডাল আমার হয়ে গেছে, মাছের মাথা দিয়ে একটু ডাল করলাম, কারণ সেদিন যখন কাতলা মাছ এনেছিলাম মাছের মাথাটা থাকে। এবার মাছের মাথা দিয়ে ওই যে ধরো সবজির যে তরকারি হয় ওটা যদি করি, আমাদের বাড়িতে কেউ খাবে না, তো আমি একার জন্য কেন করব? তার থেকে ডাল করলে সবাই খাওয়া হয়ে যাবে। আর এনাকে দেখো, এই ব্যক্তিটাকে দেখুন, এই ব্যক্তিকে ভালো করে দেখে নিন। ও তো বাবা, আজকে আবার সুইমিং রয়েছে, ওর প্রায় রয়েছে, কিন্তু মাঝে মধ্যে একদিন দুদিন না সত্যি অফ হয়ে যাচ্ছে, পারছি না, তাই না বাবু? সকালবেলায় যদি একটু আদর টাদর করি ভীষণ খুশি হয় পাচ্ছি, বল বাবা।
ভীষণ খুশি হয়। কালকে জানো জানো বলো। কালকে স্যার বলছে ট্রেনার বলছে হ্যাঁ আধা ঘন্টা একটু সলিড খাটবে 5,000 টাকা দিয়ে ভর্তি হয়েছে মনে পড়ছে না? ও আমি এবার বলি, আমার বাড়ির যজ্ঞ সেটটা আবার ভর্তি হয়েছে, এই জন্য বারবার বলছে, মানে ভাবতে পারবে না এই যজ্ঞর অবস্থা, মানে যা করে আসছে। তুমি শোনো না, তুমি শোনো না, তুমি শোনো না, তাই তো যজ্ঞ বলো। একদম ওকে যজ্ঞ বললে না ও ভীষণ খোঁচে যায়। চলো মাছ দেবো কড়াইতে। মাছ এই কাতলা মাছটা এনেছিলাম, একবার না দুবার খাওয়া হয়েছে, আর ভাবলাম যে না আজকে একটু করি। সজনের ডাঁটা রয়েছে আর আলু তো সবসময় ঘরেই থাকে, আর সবজি বিশেষ করে সেইভাবে কিছুই নেই। পটল ভেন্ডি যা যা এনেছিলাম সব ফুরিয়ে গেছে। তো যাই হোক, তোমার সামনে তো রবিবার আসছেই, সকাল সকাল বাজারে চলে যাব, গিয়ে আবার এক সপ্তাহের জন্য বাজার করে নিয়ে আসব। তাহলে আমাকে আর এক সপ্তাহ চিন্তা করতে হবে না। একদিকে সুবিধা হয়েছে, পার্থ আমার সাথে একটু যায় বলে আমার একটু সুবিধা হয়েছে। হ্যাঁ, রবিবারে বাজারের দাম একটু বেশিই থাকে, কিন্তু কিছু করার থাকে না, কি বলো তো। ওই সোম মঙ্গলবারে তো যেতে পারবো না, পার্থ যেতে চাইবে না, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে চাইবে না। ওই কারণেই আমি রবিবারটা বেছে নিই। রবিবারটা একটু বেলায় করে গেলেও ঠিক আছে, মানে ওই 7:30 বা 7টা নাগাদ গেলেও ঠিক আছে, কিন্তু অন্যান্য দিন তো তোমাকে 6টার মধ্যে যেতে হবে না। ওই কারণে আমি ভাবি রবিবারটাই ঠিক আছে। রবিবারে দামটা যদিও বা একটু বেশি হয়, কিন্তু মাছের ভ্যারাইটিও অনেক থাকে, আবার অনেক সবজিওয়ালাও থাকে, জানো তো। এবার আবার ভেবে রেখেছি এবার বাজার থেকে কী আনবো। পটল ভেন্ডিটা একটু রাখতেই হয়, কারণ আমার ছেলে পার্থিব ভেন্ডি ভীষণ ভালোবাসে। সে ভাজা বলো, সেদ্ধ বলো, তরকারি বলো, প্রত্যেক ক্ষেত্রে ভেন্ডি খুব ভালোবাসে। পটল তো আমার ভীষণ ফেভারিট, তোমরা তো সবাই জানো। তো এবার পটলটা দিয়ে আর তরকারি করিনি, পোস্তই খেয়েছিলাম। এবার আর বেশি পটল আনিনি, মানে পটল পোস্তটাই বেশি হয়েছিল। বললো মা পটল পোস্তই করো। আমি 1 কিলো পটল এনেছিলাম, একদিন রাতে এমনি ওই কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে একটু ভাজা ভাজা করেছিলাম রুটি খাওয়ার জন্য, খুব ভালো লাগে। আর একদিন পোস্ত করেছিলাম, আর একদিন পোস্ত করেছিলাম। আর ভেন্ডিটা একদিন কুচি কুচি করে ভাজা করেছিলাম, আর একদিন তোমার একটু ওই আদা জিরে লঙ্কা বাটা দিয়ে তরকারি করেছিলাম, যাতে রাতের রুটিটা খেতে পারি। পার্থ খুব একটা ভেন্ডি খেতে ভালোবাসে না, কিন্তু আমি বলি একটু খাও, না হলে তো ভালো লাগবে না বলো। সবই খেতে হবে একটু একটু করে। হাট থেকে তো এক আটি ধনেপাতা নিয়ে আসি, দামটা একটু কমই নেয়, কিন্তু মাঝে মাঝে ভাবি ধনেপাতাটা একটু বেটে খাবো। ও বাবা আসে তো ভুলেই যায়, থেকে থেকে হলুদ হয়ে যায়। কিছুটা বেছে নিয়েছি, ছোট ছোট ছিল, সেগুলো বেছে নিয়ে ভাবলাম এই মাছের ঝোলে দিয়ে দিই, খেতে কিন্তু ভালো লাগবে। আমি মাছের ঝোলে আর গরম মশলা দিলাম না, আমি এটা যেহেতু বরফের মাছ, তো ভাবলাম গরম মশলা দেওয়া লাগবে না, তার থেকে একটু ধনেপাতা দিই, বেশ ভালো লাগবে। পার্থিব তো খুব ভালোবাসে ধনেপাতার ডাল, তারপর তোমার মাছের ঝোল, খুবই ভালোবাসে এগুলো খেতে। আর পার্থ বলছে ভাত দাও ভাত দাও, চেঁচাচ্ছে। বললাম ঠিক আছে দাঁড়াও দিচ্ছি, এই যে ডাল দিয়ে দিচ্ছি। বলছে ভাজা দাওনি, আর না তাহলে পাঁপড় ভেজে দিই, কারণ এখন আর আলু ভাজার টাইম নেই। বলছে ঠিক আছে তাহলে তুমি একটু পাঁপড় ভেজে দাও। তো ওর জন্য পাঁপড় ভেজে টেজে নিয়ে এসছে। আর এখানে চাটনি তো আমার কড়াই থাকে সব সময়ের জন্য, কারণ চাটনিটা রোজ আমি করতে পারি না, একবারে করে রাখি, প্রায় 3 দিন হয়ে যায়, তারপরে আবার 3 দিনের মতো করে রাখি। আর এই যে সব ঢুকিয়ে নিলাম, পাঁপড়টা ভেজেছি, একটা কৌটোয় করে নিয়েছি, ওই কৌটোটা ওখানে ঢুকিয়ে দেবো ওখানে। আর এই যে পার্থ রেডি হয়ে গেছে, বললাম তুমি সব গুছিয়ে নাও। পার্থ আবার নতুন সুইমিং পুলে ভর্তি হয়েছে, সেই তোমার শিয়ালদায়, ওখান থেকে একবারে করে তারপর ট্রেন ধরে রাত হয় বাড়ি আসতে। পার্থিবকে আর আনতেও পারে না পড়ার ব্যাস থেকে, আমাকেই নিয়ে আসতে হয়। আমি মানে আমার যে কত সাইকেল চালানো হচ্ছে, মানে কি বলবো, বিশাল সাইকেল চালাচ্ছি, আর আমার শরীরে সেই যত এনার্জি আছে সব আমার বেরিয়ে যাচ্ছে। রাতে আর আমার কোনো এনার্জি থাকছে না, মানে শুলে না কখন যে সকাল হয়ে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না। আর শুতে শুতে রোজ 12টা বেজে যাচ্ছে। পার্থিবের বাবা এত গল্প করবে সে বলার মতো না। ওদের গল্প শেষ হলো আমি একটু গল্প করি, তারপরে তো দেরি হয়ে যায়। আর এই যে আমাদের ঘরে একটা মানে সোফা দেখতে পাচ্ছ, এই সোফাটা
আমার এই পতি দেবতা আমাদের দুজনকে গিফট করেছে। কেন করেছে, কী জন্য করেছে সেটা পরে বলছি। আর এই যে পার্থিব এর মধ্যে একটু বসে পড়াশোনা করছে, আর পার্থকে একটু আদর করছে, কারণ ও তো এখন বেরোবে, ওর জন্য একটুখানি আদর টাদর করে নিল। যে না ওই 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 প্লাস্টিকটা সারা আছে আছে, আমি দিয়েছি, দেখেই দিয়েছি। আরে আমারটা তো ছিল না, জানো? ও আমারটা তো ছিল না। টাটা। হ্যাঁ, পার্থ বেরিয়ে যাওয়ার পর ছেলে স্নান করতে যায়, বই খাতাটা গুছিয়ে নেয়, তারপরে আমি পার্থিবকে খাওয়াতে বসি। এটা তোমার রোজকার ডিউটি, কারণ পার্থিব নিজের হাতে কিচ্ছুতেই খাবে না, কারণ ও খেতে পারে, কিন্তু একটা কথাই বলে রেখেছে, যতদিন না আমি ক্লাস 10 বা 11, 12 না যাচ্ছি ততদিন আমি মায়ের হাতেই খাবো। সে যে যাই বলুক, আমি কাউর কথা শুনবো না, আমাকে খেতেই হবে তোমার হাতে। ওর ঠাম্মাও বলে, বাবা তুমি খাও ভাই, তুমি একা খাও, কিছুতেই শোনে না। ছেলেটার অবস্থাটা দেখো, দেখো বই খাতা একদম ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। হয়ে গেছে, এগুলো নিবি না? আচ্ছা, এগুলো মানে আমি গোছাবো? হ্যাঁ, বই খাতা গোছানোর পর বেরিয়ে গিয়েছিলাম। সাইকেল চালানোর সময় তো আর ভিডিও করা যায় না, ওর জন্য স্কুলে এসেই এই যে পার্থিবের ওই যে যে ঝোলাটা নিয়ে যাচ্ছে, ওর ভেতরে পার্থিবের ভাত, মাছ, তরি তরকারি এগুলো দিয়ে পাঠাই, কারণ পার্থিব তো সুইমিংয়ে যায়, তো ও যদি না খায় তাহলে তো করতে পারবে না। আগে রুটি দিতাম, রুটিটা না বাড়ি ফেরত নিয়ে যায়, ওর জন্য ভাত এখানে মানে তুমি দিতে পারবে, এখানে অ্যালাউ আছে সেটা। তো আমি ওর জন্য ওকে ভাতটা দিয়ে দিই, ও টিফিন কারিটা বড় দিই, টিফিন কারিটা, যাতে ও ভাতটা মেখে খেতে পারে। মাছ দিয়েছি, আর মাছ ভাত দেখো স্কুলে কিন্তু দিলেও কিন্তু একাই খেয়ে আসে। আমি বাড়িতে আসলাম, এসে এখন এই যে হিসাব করতে বসেছি। দুধওয়ালা তো দুধ দিয়ে যায়, তো সেই হিসাবটা তো আমাকে করতে হয়, আর আমি ক্যালেন্ডারে ওটাকে টিকমার দিয়ে রাখি যে আজকে দুধ দিয়েছে, ওই দিন দুধ দেয়নি, ওই তারিখে দুধ দেয়নি। আমার সুবিধা হয় ক্যালেন্ডারে করলে। আমার মতো এরকম কে কে তোমরা ক্যালেন্ডারে করো অবশ্যই আমাকে জানিও। হ্যাঁ, কলা খেতে খেতে বুদ্ধিটা বাড়াচ্ছি, আর আজকে ডেটটা দেখে নিলাম যে কত তারিখ, কারণ কাল অবধি হিসাব করব, আর আজকের দুধ দেবে, তারপর আজকে থেকে আবার পরের মাস অবধি হিসেব হবে। তো দুধের হিসেবটা আমাকেই করতে হয়। আগে পার্থ করে দিত, তারপরে ধুর ওকে বিরক্ত করব, ওর থেকে আমি নিজেই হিসেবটা করে নিই, খুব একটা অসুবিধা হয় না। আর আগে মানে দুধ যে নিতাম, আমাদের এখানে না 50 টাকা লিটার দুধের, তো সেই হিসেবে দুধের দামটা ফেলে তারপরে করে নেব। আর এই যে ওপরে গেছিলাম তোমার চাবি দিতে, কারণ ট্যাঙ্কির জল প্রচুর গরম হয়ে গেছে, চাবিটা দিয়ে আসলাম। তাহলে যে রেগুলার যে জলটা আমাদের আসে সেই জলটা পড়বে, সেটা দিয়ে আমি ঘরের কাজকর্ম করব, তারপরে আবার স্নান করব। কিছু জামা কাপড় আছে ঘামের, ওগুলো আবার জল দিয়ে একটু ধুয়ে টুয়ে আবার মেলতে হবে। তো দেখলাম যখন আসছি তখন দেখলাম যে জামা কাপড়গুলো ঝুলছে, শুকিয়ে গেছে, তো ওটা নিয়ে আসি। বিকেলেই শুকিয়ে যায়, কিন্তু বিকেলে আর নামাই না, যা করি সকালবেলা। বিকেলে সত্যি কথা বলতে অনেক কাজ থাকে, বিকেলে সেই কাজবাজ করে আমার আর ইচ্ছে করে না সংসারের আর কাজ করি। এখন করে নেব, বিকেলে শুধু পার্থিবের জন্য রাখা হয়। এই সুইমিংয়ে বলো, পড়তে যাওয়া বলো, এখানে নিয়ে যাওয়া বলো, বিকেলটা পুরোই পার্থিবের জন্য। ঘরের কোনো কাজ আমি হাত দিতে পারি না, শুধু রাতের রুটি আর তরকারি ছাড়া। পুরো গুছিয়ে গাছিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে মুছে টুচে স্নান করে এসে তারপর তোমাদের সাথে দেখা করব। কারণ সত্যি কথা বলতে স্কুল থেকে আসার পরে না কথা বলার মতো দম থাকে না। সাইকেল চালিয়ে আসি, তার মধ্যে মানে আমাদের রাস্তাগুলো না, ভোট দিয়ে কি হবে সরকারকে আমাদের এই যাতায়াতের রাস্তাগুলো পর্যন্ত ঠিক করে না। ভোট আসলে তখন এসে বলবে হ্যাঁ রাস্তাটা ঠিক করে দিচ্ছি, তখনই রাস্তাটা ঠিক করবে। তারপরে রাস্তার যা অবস্থা, সত্যি কথা ভীষণ কষ্ট হয় সাইকেল চালাতে গেলে, এত কষ্ট হয়। গোছানো হয়ে গেছে, এখানে ঢুকিয়ে রাখলাম, এবার স্নান করে এসে দেখা করছি। স্নান করে পুজো টুজো দিলাম, হ্যাঁ পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তারপরে গিয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম, কোমরটা বড্ড ব্যথা করছিল আজকে। আমাদের এখানে রাস্তাগুলো এত খারাপ না,
ওই খারাপ রাস্তায় আমি যখনই সাইকেল চালাই আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, পার্থিবেরও খুব কষ্ট হয়। কি আর করা যাবে, শুয়ে ভাবলাম না জামা কাপড়গুলো তো মেলতে হবে। আমি বাইরে জামা কাপড় মেলি না, যেহেতু এখন গরম পড়ে গেছে। এই দেখো সব এখানে সব মেলে দিয়েছি। বিকেলের মধ্যে দেখবো যে পুরো শুকিয়ে গেছে। পুজো দেওয়া হয়ে গেছে, পুজো টুজো দিয়ে মেলে টেলে ভাবলাম না এবার একটু নামি। প্রচণ্ড গরম, পুরো গা হাত পা সব ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে। আর এই দেখো এই নিম পাতাগুলো তোমার একটুখানি ইয়েতে দিয়েছিলাম, পুরো মুচমুচে হয়ে গেছে। দেখো আর একটু দিতে হবে, তারপরে গুঁড়ো করে কৌটোর মধ্যে রেখে দেব। তাহলে আর ওই কড়াইতে আর টাল দিতে হবে না। গুঁড়ো করে যদি কৌটোয় রাখা যায় তাহলে। আর আমি তো শনিবার খাই না, ওই মঙ্গলবার খাই, কারণ যেহেতু পার্থিবের শনিবার জন্মবার, ওর জন্য আমি খুব একটা নিম পাতা মানে উচ্ছেটা খাই, কিন্তু আমি নিম পাতাটা খাই না। কিন্তু এখন তো আর উচ্ছে ওই খুবই কম খাওয়া হয়। জামা কাপড় মেলে নিচে নেমেছি তো প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে, হাঁপানি উঠে গেছে। আর একটা জিনিস তখন তোমরা দেখেছো, তোমাদেরকে ভালো করে দেখাই, দাঁড়াও দাঁড়াও। এই জিনিসটা পার্থিবের জন্য আনা হয়েছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে মানে সোফা, আবার কি বলতো, এই যে এইটা সোফা কাম বেড, মানে তুমি শুতেও পারবে আবার সোফার মতো করে বসতেও পারবে, মানে দুটোই এখানে করা যাবে। ওর জন্য এটা কেনা হয়েছে। পার্থিবও বলছিল মা এরকম টাইপের কেনো, তাহলে নিচে একটু শোয়া যাবে। এখন যেহেতু গরমকাল তো, আর আমাদের শোয়া যা বিচ্ছিরি, মানে পার্থিব এই যে এই জায়গাটায়, পার্থিব এই জায়গায় শুলে এই জায়গায় সরে আসে, আর পার্থ এই জায়গায় শুলে এই জায়গায় সরে আসে। আমার আর শোয়ার জায়গা থাকে না। ওই কারণে পার্থ বললো তাহলে মামনি এরকম একটা সোফা কিনি, বসতেও পারবো আবার রাত্রে শুতেও পারবো। আর না ঠিক আছে কেনো। ও যখন এটাকে মানে ছিঁড়ে টিড়ে ঠিকঠাক করে মানে ঠিক করছিল, তখন আমি তোমাদেরকে দেখাতে পারিনি। ভাবলাম যে থাক পরে দেখিয়ে দেব। তো কেমন লাগছে অবশ্যই বলো। দাঁড়াও, আরও দুটো জিনিস ছিল, দাঁড়াও ওটা নিয়ে আসি। এর সাথে দুটো মানে পিলো দিয়েছে, মানে ছোট ছোট যে বালিশগুলো হয়, এই যে এই দুটো দিয়েছে। তো এখানটায় পার্থিব সকালবেলা একটুখানি পড়তে বসে, এই যে এইভাবে। দাঁড়াও দেখাচ্ছি, বালিশটা এখানে করে দাঁড়াও, এই যে নিচের এটা একটু ফেলে দিতে হবে, এই যে এটা ফেলে দিলাম, আর এইটা এই যে এরকম করে দিলাম, তাহলে একদম ইয়ে হয়ে গেল। এবার পার্থিব বসে পড়তেও পারে। আর যদি ধরো শোয়ার জন্য দরকার হয় তাহলে এটাকে লম্বা করে পেতে শোয়াও যাবে। আবার এটাকে তুলে দিতে হবে এইভাবে, এই যে এইভাবে তুলে দিলাম, আবার এইটা এখানে দিয়ে দেবো, আর এটা এখানে দিয়ে দেবো, আবার এরকম হয়ে যাবে। আমি আবার এটা পেতেছি কারণ তোমার এইটা নোংরা হয়ে যাবে, কাপড়টা পা দিতে দিতে নোংরা হয়ে যাবে, ওই কারণে আমি আবার এটা পেতে রেখেছি কভারটা। ওই 14 বার খাটে বসার থেকে না আমার সোফায় বসতে ভীষণ ভালো লাগে। ওই জন্য পার্থ বললো মানে এরকম টাইপের কিনি, বেশ ভালোও হবে। যাই হোক, ও আমাকে এটা গিফট করেছে, আমার জন্মদিন সামনে তো, ওই জন্য ও আমাকে আগে ভাগে একটু গিফট করে দিয়েছে যাতে আমি বসতে পারি। তো পার্থিবকে বললাম বাবু ওই ঘরে রাখি, কারণ ওই ঘরে তো অনেক জায়গা আছে। বলছে না মা এখানেই থাকুক, এখানে আমি পড়তে টরতে বসতে পারবো, ভালো হবে, এখানেই থাকুক। বললেন ঠিক আছে তাহলে থাক, আমি একটু বসি, মাঝে মাঝে আবার কখনো শুয়ে পড়ি, এরকম করি, বেশ ভালো। জানো তো ওই যে আমাদের যেই গদি আছে, খাটে যে গদিটা পাতা, ওরই ভাইরা ভাই, ঠিক আছে। তো কেমন হয়েছে অবশ্যই বলো। ভিডিওটা এখানে এন্ড করছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তার মধ্যে যে অকথ্য গরম, সত্যি ভালো লাগছে না। দেখতেই পাচ্ছ আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। তো কাল দেখা হচ্ছে, আজকের মতো এখানে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।